আসসালামু আলাইকুম। এসএনএস নলেজ ভিউর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শাহরিয়ার কবির। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো চলেন আমরা শুরু করি। কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমরা একটু বিভক্তি নিয়ে বলি। বিভক্তি ব্যাপারটা কি? বিভক্তি হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদের সাথে যে এক্সট্রা একটা কিছু যুক্ত হয়, অর্থাৎ একটা পদের সাথে আরেকটা পদের কানেকশনের জন্য মূল শব্দ ছাড়া এক্সট্রা যেটা যুক্ত হয় সেটা হচ্ছে বিভক্তি। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন সরকারি চাকরি প্রাপ্ত, এটা কিন্তু একটা বাক্য। আর এখানে প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা পদ, হচ্ছে কি সরকারি একটা পদ, চাকরি একটা পদ, প্রাপ্ত একটা পদ। এখানে দেখো সরকারি, এটার মূল শব্দটা হচ্ছে কি সরকার, এইটার সাথে যুক্ত হয়েছে ই। এই ইটাই মূলত এখানে একটা বিভক্তি। এখানেও সেম, মেইন শব্দটা হচ্ছে এখানে চাকরি, চাকর, এইটার সাথে কিন্তু ই যুক্ত হয়েছে, এইটা হচ্ছে একটা বিভক্তি। তো এটাই মূলত বিভক্তি। বিভক্তি নিয়ে এরপরে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো এইখানে দেখো বিভক্তি কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তিটা হচ্ছে কি কাজ বাদে, শব্দে ক্রিয়াপদ বাদে অন্য যে পদগুলো আছে সবগুলো হচ্ছে মূলত নাম পদ। তো এইগুলোর সাথে যে বিভক্তিটা যুক্ত হবে সেটার নাম বিভক্তি। যেমন ধরো ওই যে একটু আগে বললাম সরকারি, এটা কিন্তু সরকার থেকে আসছে, সরকার, এটা মূলত কোনো কাজ না, এটা একটা বিশেষ্য বা অথবা নাম। তো এটার সাথে যে ইটা যুক্ত হয়েছে, এইটা তো একটা বিভক্তি, আর এই বিভক্তিটা হবে হচ্ছে নাম বিভক্তি। এছাড়া যদি বলি পড়া, এটার মেইন শব্দটা হচ্ছে কি পর, পর, তো পর হচ্ছে একটা কাজ, এটার সাথে যুক্ত হয়েছে কি আ, এই আটা হচ্ছে একটা বিভক্তি, যেটা হচ্ছে একটা ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার সাথে যে বিভক্তিটা যুক্ত হবে সেটা ক্রিয়া বিভক্তি। তো এটা হচ্ছে কি বিভক্তি প্রধানত দুই প্রকার, অর্থাৎ বিভক্তি কিভাবে কোন কোন পদের সাথে বসে সেই পদ অনুযায়ী বিভক্তি দুই প্রকার প্রধানত। আর ব্যবহার অনুযায়ী বিভক্তি 7 প্রকার। কিরকম ব্যবহার হইতে পারে, অর্থাৎ এখানে 7টা প্রকারভেদ দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যখন কোনো পদে বা শব্দে কোনো বিভক্তি থাকবে না তখন সেটা শূন্য বিভক্তি অথবা অবিভক্তি, যেটাকে বলা হয় প্রথমা বিভক্তি। যেমন ধরো স্কুল অনেক দূরে, স্কুল অনেক দূরে। এইখানে দেখো স্কুল, এটাই কিন্তু একটা মেইন শব্দ, এটার সাথে কি নাই কোনো বিভক্তি নাই। যদি বিভক্তি না থাকে তাহলে এটা আমরা এইভাবে নির্বাচন করব, স্কুল প্লাস অ অথবা শূন্য, এইটা হচ্ছে বিভক্তি। ঠিক আছে। আর যেখানে দেখো দূরে, এখানে মেইন শব্দটা হচ্ছে কি দূর, এইটার সাথে যুক্ত হয়েছে কি এ, তাহলে এ হচ্ছে একটা কি এ, কিন্তু এখানে দেওয়া আছে সপ্তমীতে, সপ্তমী বিভক্তি এ অন্তস্থীয় তে, অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা সপ্তমী বিভক্তি। তো এরকম দেখো প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তিতে হচ্ছে কে রে,
তারপর হচ্ছে তৃতীয়তে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, এরপর হচ্ছে চতুর্থী হচ্ছে কেড়ে, আর নিমিত্তের জন্যে, এরকম বুঝাইলে সেটা চতুর্থী বিভক্তি। এখন কথা হলো দ্বিতীয়া আর চতুর্থী এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যদিও দ্বিতীয়াতে কেড়ে, চতুর্থীতেও হচ্ছে কেড়ে আছে, বাট দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা একটু পরে আলোচনা করব। আমরা দেখি পঞ্চমী বিভক্তিতে হতে থেকে চে, ষষ্ঠীতে হচ্ছে র এর, সপ্তমীতে হচ্ছে এ অন্তস্থীয় তে। এখন কথা হলো আমি বিভক্তি বলছিলাম যে এটা পদের সাথে যুক্ত হয়, আবার বলছিলাম যে এটা দুইটা পদের মধ্যে কানেকশন তৈরি করে, সংযুক্ত করে। সেটা হচ্ছে কি, যেমন স্কুলে যাওয়া হয়নি, স্কুলে যাওয়া হয়নি। এখন দেখো এটাকে যদি আমরা লিখি স্কুল, যা, যা থেকে যাওয়া আসছে, যা হয় নি, স্কুল যা হয়নি। হয় যদি আমরা লিখি, হয় হচ্ছে কি হা পদক থেকে আসছে, তার মানে হা থেকে আসছে, হা থেকে হয় আসছে, স্কুল যা হানি। এইটা কিন্তু আমরা শব্দগুলো লিখছি ঠিক মতো, যা, নি, হা, স্কুল লিখছি, বাট এই শব্দগুলোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, যেহেতু এটা কিন্তু কোনো বাক্য হয়নি। আর এটা দেখো স্কুলে যাওয়া হয়নি, এখানে পূর্ণ বাক্য হয়েছে, কারণ এখানের মধ্যে কানেকশন আছে। কানেকশনটা কি তৈরি করছে দেখো, এখানে এ যুক্ত হয়েছে স্কুলে, এখানে যে যা আর অন্তস্থ আকার যুক্ত হয়েছে, তারপর হচ্ছে এখানে হ অন্তস্থ যুক্ত হয়েছে, তারপর হচ্ছে নি, তো এটা নি আগের মতোই ছিল, নিটা আমরা নাও লিখতে পারতাম, নি যেমন না বোধক, হয় যেমন হা বোধক, নি তেমন না বোধককে বোঝায়, তেমন এখানে না লিখতে পারতাম। তাহলে না এর সাথে এখানে কি যুক্ত হয়েছে, রস্যিকার যুক্ত হয়েছে। দেখো এতগুলো বিভক্তি যুক্ত হয়েই একটা বাক্যে কি কানেকশন তৈরি করছে। তো বিভক্তির কাজ হচ্ছে এটা। এখন কথা হলো যেটা মূল বিষয়, আমরা কিন্তু এগুলো সব শব্দের সাথে সাথে দেখলাম যে এখানে এ যুক্ত হয়েছে, এখানে আ, মানে সাথে সাথে, শব্দের সাথে। বিভক্তি কিন্তু শব্দের সাথে যুক্ত না হয়ে, যেমন বাড়ি হতে স্কুল অনেক দূরে, অনেক দূর, ঠিক আছে, বাড়ি হতে স্কুল অনেক দূর। এখন এখানে যদি আমরা হতেটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো বাড়ি স্কুল অনেক দূর, মানে এখানে দুইটাই বুঝাইতেছে, বাড়ি আর স্কুল মানে দুইটাই সেম ভাবে বুঝাইতেছে, বাড়ি স্কুল অনেক দূর। আর যদি বলি বাড়ি হতে স্কুল অনেক দূর, তাহলে এই হতেটার কারণে কি হইতেছে, বাক্যটা একটু পরিসজ্জিত, অর্থাৎ একটা অর্থ বুঝাইতেছে, বাক্য পরিপূর্ণ অর্থ বুঝাইতেছে, বাড়ি হতে স্কুল অনেক দূর, ঠিক আছে। তো এই জন্য এই হতেটা কি করছে, বাড়ি আর স্কুলের সাথে একটা কানেকশন তৈরি করছে, যদিও এটা বাড়ির সাথে মানে বাড়ি শব্দটার সাথে যুক্ত হয়নি, বাট আলাদাভাবে যুক্ত হয়েও একটা কানেকশন তৈরি করছে। সো এটার একটা বিভক্তি, আর এটাকে আবার অনুসর্গ বলা যায়। তো হতে, তারপর হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, নিমিত্তের জন্যে, তারপর হচ্ছে হ্যাঁ হতে থেকে যে, নিমিত্তের জন্য, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো কিন্তু আলাদাভাবে বসেও বিভক্তির কাজ করতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের বিভক্তির কাজ। আমরা বিভক্তিটা একটু পরে আবার দেখব, আমরা যখন কারক শিখবো, কারকের পাশাপাশি বিভক্তিটাও আমরা দেখব, কারণ আমাদের প্রশ্নে যেহেতু বাংলা ব্যাকরণ, আমাদের যেই 6 থেকে যত দূর পর্যন্ত যায়, মানে যেই ক্লাসে যাওয়ার কারণে বাংলা ব্যাকরণে কিন্তু এখন এমসিকিউ সিস্টেম করছে। তো এখান থেকে আমাদের আসতে পারে একটা লাইনে যে এইটা কোন কারকের কোন বিভক্তি, এরকম ভাবে দেওয়া থাকতে পারে। সো আমরা কারকের পাশাপাশি বিভক্তিটাও একটু দেখব।
এখন আসি আমরা কারক নিয়ে। কারকটা দেখো, কারক এর অর্থটা আমরা বের করব এটাকে একটু প্রত্যয়গত ভাবে ভেঙে। কারক যদি আমরা ভাঙি তাহলে আসবে কি, ক্রি যোগ নক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রি প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয়। প্রথম অংশটাকে প্রকৃতি বলে, পরের অংশটাকে প্রত্যয় বলে। আমরা প্রকৃতি প্রত্যয় নিয়ে পরে আলোচনা করব, অন্য একটা ক্লাসে আলোচনা করব। এখানে দেখো ক্রি, রিকারটা আসছে, মাঝের বর্ণটা র বা রেফ থাকলে প্রথম ওইটা গিয়ে, অর্থাৎ র বা রেফ উঠে গিয়ে প্রথম বর্ণের সাথে রিকার চলে আসবে। এটা একটা নিয়ম, এটা হচ্ছে প্রকৃতির ক্ষেত্রে। আর প্রত্যয় অর্থাৎ শেষ অংশে যদি অক উচ্চারণ হয়, কারক অক, অক উচ্চারণ হইলে সেটা নক হয়ে যাবে। এটা সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে এটা হবে। এখন কথা হলো ক্রি। ক্রি মানে হচ্ছে কি কর্ম বা কাজকে বোঝায়। আর অক বা নক এটা হচ্ছে শেষ অংশ, প্রত্যয়। যদি এটা বাক্যে ব্যবহার হইতো তাহলে সেটা বিভক্তি হয়ে যাইত। শব্দে যেহেতু এটা প্রত্যয়, বাক্যে ব্যবহার হলে সেটা বিভক্তি হয়ে যাবে, মনে রাখবা। আচ্ছা, তো এইটা কারক আমরা ভেঙে পাইলাম হচ্ছে কি কাজ থেকে, অর্থাৎ যেই বাক্যে কাজ থাকবে অর্থাৎ ক্রিয়া প্রত্যক্ষভাবে কাজ করবে, সেইখান থেকে আমরা কারক নির্ণয় করতে পারবো। তো কারকটা মূলত হচ্ছে কি কাজ থেকে বের করা হবে। যেমন একটু উদাহরণ দেই, কর্তৃকারক। আচ্ছা, কারক হচ্ছে আমাদের 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ কারক, আর এটা হচ্ছে সম্প্রদান কারক। এখন কথা হলো আমাদের 2021 সালের বই অনুযায়ী, 2021 সালের নতুন বই অনুযায়ী এখানে হচ্ছে এই 6টা কারক আছে, যে কর্তৃকারক থেকে সম্বন্ধ কারক পর্যন্ত, সম্বন্ধ কারক পর্যন্ত এইখানে নতুন করে অ্যাড করছে সম্বন্ধ কারক। আমরা জানি কারক আগে থেকে জানি কারক 6 প্রকার, কিন্তু ওইখানে 3 নাম্বার বা 4 নাম্বার কারকটা ছিল সম্প্রদান কারক। বাট এখন সম্প্রদান কারকটা বাদ দিয়ে ওইখানে সম্বন্ধ কারকটা সবার শেষে অ্যাড করছে। তো আমরা সম্প্রদান নিয়েও একটু আলোচনা করব, আমরা সম্বন্ধ নিয়েও একটু আলোচনা করব। যেহেতু আমাদের নতুন বছরের নতুন বই নিয়ে একটু আগাতে হবে, তাহলে দুইটা কিছুই জানতে হবে। আচ্ছা, আর সম্প্রদানটা আমাদের জানতে হবে। আমরা এই যে বিভক্তিতে বলছিলাম যে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি কে রে, এটাকে পার্থক্য করার জন্য, এই দুইটার মধ্যে ডিফারেন্স তৈরি করার জন্য আমরা সম্প্রদান কারকটাও জানবো। তো কর্তৃকারকটা দেখো, আজকে একটু সিম্পলি আলোচনা করি, নেক্সট ক্লাসে বা নেক্সট পর্বে আমরা একটু ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে ইনশাআল্লাহ। কর্তৃকারকটা দেখো, ক্রিয়া, আমরা আগেই বলছি যে কারক হচ্ছে ক্রিয়ার থেকে, অর্থাৎ ক্রিয়ার প্রত্যক্ষ কাজের মাধ্যমে বা ধরনের মাধ্যমে যাচাই করা হয়। যেমন হচ্ছে ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তখন সেটা কর্তৃকারক হবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যেমন শরীফ বিকেলে মাঠে গিয়ে পা দিয়ে ফুটবল খেলে। হঠাৎ মাঠ থেকে বা মাঠ হতে
বাড়িতে ফিরে আসে। এসে বাবাকে বলল টাকা দিতে। টাকা না পেয়ে, আচ্ছা না পেয়ে ভয়ে ছাদে গেল। ছাদ থেকে মাঠের দিকে তাকিয়ে থাকলো। ঠিক আছে, তো এইটুকটার মধ্যে আমরা দেখবো যে কি কি কারক আর কি কি বিভক্তি পাওয়া যায়। তো আমার কথা হলো কর্তৃকারকটা বললাম যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যাবে। তো এখানে দেখি শরীফ বিকেলে মাঠে গিয়ে পা দিয়ে ফুটবল খেলে। ঠিক আছে, তো কে বিকেলে গিয়ে মাঠে গিয়ে, অর্থাৎ কে বিকেলে মাঠে গিয়ে কাজটা কার দ্বারা হচ্ছে, কার অথবা মানে কে করতেছে, শরীফ করতেছে। তার মানে এখানে কর্তৃকারক যদি বলে এখানে শরীফ পাওয়া যাবে। শরীফ কর্তৃকারক, কে দ্বারা প্রশ্ন করলে শরীফকে পাওয়া যাবে। তাহলে কেটা হচ্ছে আমার কর্তৃকারক। বিকেলে মাঠে গিয়ে, বিকেলে মানে একটা সময়কে বুঝাইতেছে, অর্থাৎ কখন মাঠে গিয়ে। এইটা আমরা দেখো, আমরা কর্মকারকে দেখবো হচ্ছে এখানে কাকে বা কি বা কাকে, কি দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে এরকম। করণ কারকে দেখবো কিসের দ্বারা বা কি উপায়। এখানে দেখো পা দিয়ে ফুটবল খেলে, ফুটবল কিসের দ্বারা খেলতেছে, পা দিয়ে। তো আমরা পায়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেটা হচ্ছে কি আমার করণ কারক হয়ে যাবে। এটা করণ কারক, কিসের দ্বারা, পায়ের দ্বারা ফুটবল খেলে, বা খেলতেছে কিসের, কি খেলে, ফুটবল খেলে। তাহলে এই দেখো কিটা চলে আসছে, কর্মকারকটা চলে আসছে, কি খেলতেছে, ফুটবল খেলতেছে। আমরা কিন্তু খেলা, অর্থাৎ এখানে ক্রিয়াটা হচ্ছে খেলা, এটাকে আমরা প্রশ্ন করতেছি কি খেলে, ফুটবল খেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কর্মকারক পাওয়া গেল। নেক্সট হচ্ছে কি অপাদান কারক, কোথা হতে বা কি হতে। এখানে দেখো অপাদান আরেকটা কথা বলে দিছি যে উৎপাদন মানে কোনো কিছু তৈরি হইতেছে, কিছু হইতে কিছু তৈরি হইতেছে। যেমন তিল হতে, তিল হতে তৈল হয়, হতে তৈল হয়, উৎপাদন হচ্ছে বা তৈরি হচ্ছে, এটা একটা অপাদান কারক। তারপর হচ্ছে জাত অথবা বিচ্ছেদ, বিচ্ছেদ মানে কি, একটা তো উৎপাদন হচ্ছে, আরেকটা হচ্ছে বিচ্ছেদ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এখানে দেখো হঠাৎ মাঠ হতে বাড়িতে ফিরে আসে, কে, শরীফ। হঠাৎ মাঠ হতে, কোথা হতে, মাঠ হতে। তাহলে এই যে কোথা হতে, আবার এখানে কিন্তু একটা বিচ্ছেদও বুঝাইতেছে। শুধু হতে দেখলে হবে না, কিন্তু হতে থেকেছে এটা কিন্তু অন্য কোথাও থাকতে পারে। তো কথা হলো মাঠ হতে বাড়িতে আসছে, তার মানে একটা বিচ্ছেদ বুঝাইতেছে। তো এইটা হচ্ছে তার হচ্ছে কি বলে অপাদান কারক। এটা হচ্ছে তাহলে অপাদান কারক। ঠিক আছে, তো এখানে বিচ্ছেদ বুঝাইতেছে আর এখানে হতে বুঝা, কোথা হতে, মাঠ হতে। এরপরের কথাটা হলো
এসে বাবাকে বলল টাকা দিতে। কাকে বলল টাকা দিতে? দেখো কাকে বা কি তারা প্রশ্ন করলে বাবাকে, তো এখানে হচ্ছে কর্মকারক হয়ে গেল, বাবাকে বলল টাকা দিতে, তার মানে এটা হচ্ছে একটা কি কর্মকারক, এটা কিন্তু একটা কর্মকারক। টাকা দিতে, কি দিতে? টাকা দিতে, তার মানে কি কর্মকারক। না পেয়ে ভয়ে ছাদে গেল, ভয়ে ছাদে চলে গেল, তার মানে ভয়, এখানে ভয়ের জন্ম হয়েছে, তার মানে এই বাক্যটাতে ভয় যেহেতু দেখাইছে এটা হচ্ছে একটা কি অপাদান কারক। অর্থাৎ এখানে দেখো আরেকটা বিচ্ছেদের কথা বলা আছে, না পেয়ে ছাদে গেল, অর্থাৎ বাসায় বাবা ঘরের রুমে বাবার কাছ থেকে টাকা চাইলো, বাট বাবা ভয় দেখাইছে বা হচ্ছে রাগ দিছে, এরপর এই জন্য সে ভয় পেয়ে রুম থেকে ছাদে চলে গেল, একটা বিচ্ছেদ হয়ে গেল। তো এখানে বিচ্ছেদও বুঝাইছে। ছাদ থেকে মাঠের দিকে তাকিয়ে থাকলো, থেকে বা হতে থেকেছে, এই থেকেটা কিন্তু আমরা কি পড়ছিলাম, কোথা হতে অপাদান কারকে পড়ছিলাম, কিন্তু এইখানে দেখো এখানে কোনো বিচ্ছেদ বুঝাইছে। ছাদ থেকে মাঠের দিকে তাকিয়ে থাকলো, এখন সে ছাদ থেকে মাঠের দিকে তাকাচ্ছে বা ছাদ থেকে মাঠ দেখা যাচ্ছে, কিন্তু সে ছাদ থেকে কিন্তু বিচ্ছেদ হচ্ছে না, অর্থাৎ সে ছাদ থেকে কিন্তু মাঠের দিকে চলে যাচ্ছে না। সো এটা কি হবে, কোথায় বা কখন, একটা স্থান বুঝাইতেছে, ছাদ একটা স্থান বুঝাইতেছে, তখন এটা হবে কি অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে ছাদ থেকে এটা হচ্ছে অধিকরণ কারক। এখন দেখি আমরা এখানে কি কি বিভক্তি যুক্ত হয়েছে। পা, এর সাথে কোনো বিভক্তি নাই যেহেতু এটা হচ্ছে আমাদের প্রথম বিভক্তি। ফুটবল প্রথম বিভক্তি। শরীফ এটাও প্রথম বিভক্তি। বিকেলে, কখন, কখন যেন কোথায় পড়ছিলাম, কখন, আচ্ছা অধিকরণ কারক, তাহলে এই বিকেলে এটা হচ্ছে একটা অধিকরণ কারক, অধিকরণ কারক। তারপর হচ্ছে কি বিকেল যোগ এ, এটার মূল শব্দটা দেখতে হবে, বিকেল যোগ এ, তার মানে এখানে সপ্তমী যুক্ত হয়েছে, অর্থাৎ সপ্তমী। মাঠে গিয়ে, কোথায় গিয়ে, মাঠে গিয়ে, অর্থাৎ এটা কিন্তু কোথা হতে হবে না, কিন্তু এটা হবে কোথায় গিয়ে, অর্থাৎ একটা স্থান বুঝাইছে, অধিকরণ কারক। এখন কথা হলো এটাও অধিকরণ কারক, বাট এখানে একটা মাঠ যোগ এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা সপ্তমী। তারপর হচ্ছে ফুটবলের কোনো ইয়ে নাই, অর্থাৎ মাঠ থেকে হতে, হতে, এটা কোন বিভক্তি? তাহলে এটা দেখো এটা কিন্তু একটা কারক পাইছি, সেটা হচ্ছে অপাদান কারক, বাট এটার সাথে কিন্তু সরাসরি ভাবে কোনো যুক্ত নাই। তাহলে মাঠ হতে, এই হতেটা আমরা দেখতে হবে এটা কোন বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি, তাহলে এই মাঠ হতে পুরোটাই হচ্ছে একটা পঞ্চমী বিভক্তি, আর হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি। বাড়িতে ফিরে, কোথায় ফিরে? বাড়িতে, এটা একটা স্থান কাল পাত্র বুঝাইতেছে, মানে স্থান বুঝাইতেছে, তার মানে এটা একটা অধিকরণ কারক। ঠিক আছে, আর তে আছে, তে অন্তস্থীয় এ, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে এটা হচ্ছে সপ্তমী, বাড়িতে। ঠিক আছে, এসে বাবাকে, এখানে কে, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার দ্বিতীয় বিভক্তি, বাবাকে ভয় করলো, অর্থাৎ এটা হচ্ছে একটা দ্বিতীয় বিভক্তি, বাবাকে ভয়, এই কেটা হচ্ছে দ্বিতীয়, চতুর্থী না। কেন চতুর্থী না একটু পরে আমরা বলতেছি উদাহরণ দিয়ে। না পেয়ে ভয় ছাদে গেল, ভয়ে, এখানে ভয় আর একটা এ যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা কি সপ্তমী। ছাদে গেল, কোথায় গেল? ছাদে, কোথায়, স্থান, এটা অধিকরণ কারক। দেখো এটাও কিন্তু অধিকরণ কারক হয়ে যায়। ছাদ থেকে মাঠের দিকে তাকিয়ে থাকলো। তো দেখো এখানে কতগুলো আমরা কারক চিনলাম। আমাদের লাস্ট অফ অল সম্প্রদান কারক আর হচ্ছে সম্বন্ধ কারকটা আছে, আর সবগুলো কারক মোটামুটি আমরা কমসে কম একটু না একটু চিনতে পারছি। তো এখন আসি সম্প্রদান কারকটায়। সম্প্রদান, সম্প্রদানে দেখো একটা জিনিস লেখা রাখছি যে স্থান, সরি
দান সেবা ভক্তি, অর্থাৎ এই পুরা সেন্টেন্সটা সম্প্রদান কারকের, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি দান অথবা সেবা অথবা ভক্তি বুঝাইতেছে, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, গুরুজনকে ভক্তি করো, অসহায়দের সেবা করো। দেখো এই তিনটা লাইন দেখো, ভিক্ষুকে ভিক্ষা দাও, গুরুজনকে ভক্তি করো, আর অসহায়দের সেবা করো। এইখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, গুরুজনকে, আর অসহায়দের। তো এইখানে দেখো ভিক্ষুককে, এখানে কিন্তু কে আছে, এই কেটা কি মূলত আমাদের দ্বিতীয় বিভক্তি হবে। আমরা বলছিলাম বাবাকে ভয় করে ছাদে চলে গেছিল, তখন বলছিলাম। তো আমরা বলবো যে এইখানে দান সেবা ভক্তি করবে, ঠিক আছে, বাট এটা হবে কি আমাদের শতত্যাগ করে, শতত্যাগ অর্থাৎ ত্যাগ স্বীকার করবে। এখানে কোনো কিছু চাইবে বা কোনো কিছু পাবে এরকম আশা থাকবে না, শতত্যাগ করে সে দান করবে, সেবা করবে, ভক্তি করবে। দেখো ভিক্ষুককে ভিক্ষা দেয়, ভিক্ষা দেওয়ার পরে সে কিন্তু আর সেই টাকাটার আর কোনো আশা করে না যে সেটা আবার ফিরে পাবে, ওই ভিক্ষুক তাকে ফেরত দেবে কোনো এক সময়, এটা কিন্তু শতত্যাগ করেই দিতেছে। তো এইখানে যে কেটা থাকবে সেটা হবে আমাদের চতুর্থী বিভক্তি, ঠিক আছে, এই কেটা। আর যেখানে শতত্যাগ করে বুঝাইতেছে না সেইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি। গুরুজনকে ভক্তি করো, এটা হচ্ছে কি শতত্যাগ করে ভক্তি করতেছে, তো এইখানেও এটা হবে কি ভক্তি বুঝাইতেছে, তো এটাও চতুর্থী। অর্থাৎ এক কথা হলো চতুর্থী বিভক্তির এই কে এটা আমাদের হবে সম্প্রদান কারকের ক্ষেত্রে, সম্প্রদান কারকের ক্ষেত্রে কে হবে অসহায়দের সেবা করো, এটা হচ্ছে একটা সম্প্রদান কারকের উদাহরণ। এরপরের কথাটা হলো সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকে দেখো বিশেষ্য ও সর্বনামের সাথে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক। ব্যাপারটা হলো কি, বিশেষ্য মানে কি কোন নাম, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে। তো নামের পরিবর্তে যেটা বসবে সেটা ওই নামের সাথে সম্পর্ক থাকবে। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমার জামার বোতামগুলো অন্যরকম বা একটু অন্যরকম, ঠিক আছে, আমার জামার বোতামগুলো একটু অন্যরকম বা অন্যরকম যেটাই বলি না কেন, এখানে জাস্ট দেখো সম্বন্ধ কারকের ব্যাপারটা হচ্ছে এই কারকটা কোন ক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে থাকবে না, মানে প্রত্যক্ষভাবে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেমন অন্যান্য কারকগুলো আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে কি বা কাকে বা হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে সরাসরি প্রশ্ন করতে হবে, বাট এটা ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কযুক্ত হবে না। একটু দেখো এখানে বলছে কি আমার জামার বোতামগুলো, অর্থাৎ আমার জামার বোতামগুলো, এইখানে আমার একটা সর্বনাম আর জামার অর্থাৎ এখানে বিশেষ্য বুঝাইতেছে জামা, আমার জামার এইটার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে, বাট এখানে একটু অন্যরকম বা অন্যরকম বুঝাইতেছে, এটা কিন্তু খুব পরোক্ষভাবে বুঝাইতেছে। প্রত্যক্ষভাবে কি আমার সাথে আমার জামার সম্পর্কটা বুঝাইতেছে সেন্টেন্সে, আমার জামার বোতামগুলো অন্যরকম, ঠিক আছে, এরকম বুঝাবে। আরেকটা বলি, ফুলের গন্ধে ঘুম আসে না, ঘুম আসে না,
আসে না, এটা কিন্তু একটা ক্রিয়া। বাট এইখানে কথাটা হলো এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে গন্ধ, যেটা হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না। তো এইখানে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত না হয়ে ফুলের গন্ধ অর্থাৎ এই দুইটার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক আছে। বাট এখানে কোনো ক্রিয়ার সাথে প্রত্যক্ষ মানে সরাসরি ভাবে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ফুলের গন্ধ এই জন্য ঘুম আসে না। ঠিক আছে, ফুলের গন্ধ এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, আর এই জন্য কি ঘুম আসতেছে না। তারপর বলা যায় তখনকার সময়ে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। দেখো, তখনকার সময়ে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। একটু যদি চিন্তা করি দেখা যাবে কি যে আমার এখানে ক্রিয়াটা কি, পায়ে হেঁটে চলা। এই চলাটা হচ্ছে মেইন ক্রিয়া, পায়ে হেঁটে চলা। এটা কিন্তু সব সময় করা যায়, বাট এখানে সময়টা বুঝাইতেছে তখনকার সময়, অর্থাৎ অনেক আগের সময়কে বুঝাইতেছে। পুরো সেন্টেন্সটা মূলত এখানে কিসের উপর ডিপেন্ড করতেছে, তখনকার সময়ের উপর। যদি আমরা এই দুইটা মুছে দিই তখন কি হবে, পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। শব্দ আমাদের বাক্য পূর্ণ হইতো, বাট এখানে তখনকার সময় এই দুইটা যদি যখন যুক্ত হয়েছে তখন কিন্তু বাক্যটা চেঞ্জ হয়েছে। এটা না থাকলে বাক্যটা অন্যরকম হইতো, আর এটা আছে বইলা অর্থাৎ অ্যাড হইছে বইলা তখনকার আর সময়, এইজন্য কিন্তু বাক্যটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখানে পুরো বাক্যটা হচ্ছে তখনকার সময়ের উপর ডিপেন্ড করতেছে। তখনকার সময় পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। তো এখানেও বুঝাইতেছে যে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক আছে, এখানে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা কি, পরোক্ষভাবে, অর্থাৎ ইনডিরেক্টলি, সরাসরি না। ঠিক আছে, এই হচ্ছে সম্বন্ধ কারক। আরেকটা বলা যায় সহজ একটা উদাহরণ বলি সম্বন্ধ পদ বা কারকে। দেখো, করিমের বড় ভাই কে আমি চিনি। অর্থাৎ করিমের বড় ভাইকে আমি চিনি। এইখানে আমি অর্থাৎ যিনি বলতেছেন উনি কি বলতেছে, করিমের বড় ভাইকে। বড় ভাইকে মেনশন না করে এখানে করিমকে মেনশন করতেছেন, বাট এখানে কাজটা করতেছে হচ্ছে কি বড় ভাই, অর্থাৎ বড় ভাইকে বড় ভাই সম্পর্কে বলতেছে, বাট এটা পরিচিতি লাভ করতেছে করিমের দ্বারা। তাহলে একজনের সম্বন্ধ দিয়ে আরেকজনকে পরিচিতি লাভ করতেছে বা আরেকজনের কথা বলা হইতেছে, এটা হচ্ছে একটা সম্বন্ধ কারক। তো এইখানে দেখা গেছে যে এটা আমি চিনি অর্থাৎ চিনা একটা কাজ, এই কাজটা হচ্ছে করিমের বড় ভাইকে আমি চিনি, অর্থাৎ এটা প্রত্যক্ষভাবে না, এটা পরোক্ষভাবে চেনানো হইতেছে। তো এটা হচ্ছে একটা সম্বন্ধ কারক। তো আজকের মতো এখানেই শেষ। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর এরপরে যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসের জন্য তোমরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।